মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। আজকের আগে যেই জীবনের ভিড় জমেছিল তারা মরে গেছে। প্রতিটি মানুষ তার নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারায়েছে। তবু তারা আজকের আলোর ভিতরে সঞ্চারিত হয়ে উঠে আজকের মানুষের সুরে। যখন প্রেমের কথা বলে অথবা জ্ঞানের কথা, অনন্ত যাত্রার কথা মনে হয় সে সময় দীপঙ্কর শ্রীকণে চলেছে চলেছে। একদিন বুদ্ধকে সে চেয়েছিল বলে ভেবেছিল, একদিন ধূসর পাতায় যেই জ্ঞান থাকে তাকে, একদিন নগরীর ঘুরনো সিঁড়ির পথ পেয়ে বিজ্ঞানে প্রবীণ হয়ে তবু কেন অম্বাপালিকে চেয়েছিল প্রণয়ে নিবিড় হয়ে উঠে। শ্রীমতীকে কম্প্রপ্রাসাদে সেই সিঁড়ি ঘুরে প্রায় নীলিমার গায়ে গিয়ে লাগে সিঁড়ি উদ্ভাসিত করে রোদ। সিঁড়ি ধরে ওপরে ওঠার পথে আর এক রকম বাতাস ও আলোকের আশা চাওয়া স্থির করে কি অসাধারণ প্রেমের প্রয়াণ। তবু এই শেষ অনিমেষ পথে দেখেছে সে কোনো এক মহিষী আর তার শিশু, জানে মৃত অথবা কেউ নেই, ওইখানে কেউ নেই। মৃত্যু আজ নারীন তামার কাঁধে, অন্তহীন শিশু ফুটপাতে, আর সেই শিশুদের জনিতার কেউ ক্লিবতায়। সকল রৌদ্রের মতো ব্যাপ্ত আশা যদি গোলক ধাঁধায় ঘুরে আবার প্রথম স্থানে ফিরে আসে। শ্রীকণ কি তবে চেয়েছিল সূর্য যদি কেবলই দিনের জন্ম দিয়ে যায়, রাত্রি যদি শুধু নক্ষত্রে, মানুষ কেবলই যদি সমাজের জন্ম দেয়। সমাজ অস্পষ্ট বিপ্লবে বিপ্লব নির্মম আবেশে, তাহলে শ্রীকণ কিছু চেয়েছিল। নগরী সিঁড়ি প্রায় নীলিমার গায়ে লেগে আছে, অথচ নগরী মৃত। সে সিঁড়ির আশ্চর্য নির্জন দিগন্তরে এক মহিষী আর তার শিশু, তবু কেউ নেই, কেউ নেই। ভারতীয় কাল পৃথিবীর আয়ু শেষ করে জীবনের বঙ্গাব্দ পর্বের প্রান্তে থেকে পুনরুত্থাপনের মতো আরেকবারে 1350 সাল থেকে শুরু করে 1.5 দিন আমারও হৃদয় এই সব কথা ভেবে সৃষ্টির উৎস আর উৎসারিত মানুষকে তবু ধন্যবাদ দিয়ে যায়। কেননা সৃষ্টির নিহিত ছলনা ছেলে ভুলবার মতো তবু নয়। মানুষ ঘুমের আগে কথা ভেবে সব সমাধান করে নিতে চায়। কথা ভেবে হৃদয় শুকায় জেলে কাজ করে। সময় এখনো সাদা চলে বদলে বন ভাইয়ের নিয়ত বিপন্ন রক্ত রোজ মানুষকে দিয়ে যায়। ফসলের পরিবর্তে মানুষের শরীরে মানুষ গোলাবাড়ি উঁচু করে রেখে নিয়তির অন্ধকারে অমান। তবু গ্লানির মতো মানুষের মনের ভিতরে সব জেগে থাকে বলে শতকের আয়ু পাথর আয়ু আজ ফুরিয়ে গেলেও এই শতাব্দীতে তারা কঠিন নিস্পৃহ ভাবে আলোচন করে আশায় উজ্জ্বল রাখে। না হলে ছাড়া কোথাও অন্য কোনো পৃথিবী মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়। অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে আরো ভালো আর স্থির বিকম নির্ণয়ের মতো চেতনার পরিমাপে নিয়ন্ত্রিত কাজ কত দূর অগ্রসর হয়ে গেল জেনে নিতে আসে।